আসনে কোনো চাঁদাবাজের স্থান দিব না, কোনো চাঁদাবাজের হতে দেব না করতেছি। আমরা ধানের শীষের পক্ষে কাজ করব, তারেক রহমানের সিদ্ধান্তকে আমরা মেনে নিব। আমরা কোনো অন্যায়কারীকে মেনে নিব না, আর তারেক রহমান কোনো অন্যায়কারীকে নমস্কার দিব না। তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে আমরা চাইজন সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে নিব। আমরা অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি, আমার মা বোনেরা অনেক মামলা খেয়েছে, হয়রানি করেছে, শেখ হাসিনা অনেক জুলুম করেছে, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আমরা কি এগুলো ভুলে গেছি? সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা চাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা পুরো দেশে ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই চারজন মনোনয়ন প্রত্যাশী আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো ক্রান্তিকালে যে কোনো জনগণের সমস্যার পাশে আমরা থাকার চেষ্টা করি, ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা দুশ্চিন্তা করবেন না, জনগণের সাথে তারেক রহমান আছে। জনগণ যারা চাইব নমিনেশন সেই রকমই পাইব ইনশাআল্লাহ। তারেক রহমানের জনগণের বাইরে যাবে না, যাবে না, আমি কথা দিলাম। তারেক রহমান জনগণের পাশ বুঝে, যে ভালো লোক, যে জনগণের পাশে থাকতে চায়, যে জনগণের পাশে থেকে জনসেবা করতে পারে, যে দেশের জন্য কাজ করবে, যে দেশের কল্যাণে কাজ করবে, সেই লোককে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দিবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি। আপনারা টেনশন ফ্রি থাকেন, আগামীতে চমক দেখবেন। ভালো লোক, আপনাদের পছন্দ লোক, জনগণের পছন্দ লোক, এই 18 আসনের ভোটারদের পছন্দ লোককেই তারেক রহমান মনোনয়ন দিবে, আমি এটা বিশ্বাস করি। এবং আপনারা দোয়া করবেন যেন ভালো লোককে আল্লাহ রব্বুল আলামিন নমিনেশন দেয়। শেখ হাসিনার মতো কুলাঙ্গার, স্বৈরাচারী শেখ হাসিনার মতো যেন এই ধরনের দুঃশাসন না আসে, এই জন্য দোয়া করবেন। আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন বাংলাদেশে এনে আমাদের জনগণের পাশে থাকতে পারে, সুযোগটা করে দেয়। বিএনপি হাল ধরতে পারে। অনেক কষ্ট দিয়েছে শেখ হাসিনা, আমাদেরকে অনেক জুলুম করেছে, আমরা কিন্তু ভুলে যাই নাই। আল্লাহর রহমতে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে অবশ্যই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেই নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে, বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আপনারা সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। ইতিপূর্বে যেভাবে আমরা 17 বছর তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকার কারণে পুরো বাংলাদেশের জনগণ তারেক রহমানের সাথে থেকে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়ন করতে পেরেছে। আমরা যদি আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রকারীরা দেশি হোক বিদেশি হোক এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই অবশ্যই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছি, আপনাদেরকে আমরা সাহায্য করতেছি, সহযোগিতা করতেছি। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা কোনো ষড়যন্ত্রকারীর পায়ে পাতা ফাঁদে পা দিবেন না, ভুল করবেন না। সরকারকে আমরা বলতে চাই, আপনারা ভুল করলে এই দেশের অনেক ক্ষতি হবে। হাসিনা যে দেশটা ধ্বংস করে গিয়েছিল, আমরা তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে পুনর্গঠন করতে চাই। আমরা এই দেশের সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ করতে চাই। আমরা চাই নির্বাচনের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটা সুন্দর সরকার গঠন করতে চাই, যেই সরকার এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বন্ধুরা, আরেকটি কথা বলে শেষ করবো। শেখ হাসিনা যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, আমরা কি ভুলে গেছি? ভুলে যাই নাই। আমরা শেখ হাসিনার এই অন্যায় থেকে আমরা শিক্ষা নিব। শেখ হাসিনা যে ভুল করছে, আমরা সেই ভুল করবো না। শেখ হাসিনা যে অন্যায় করেছে, আমার নেতা কর্মীরা সেই ধরনের অন্যায় করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা কোনো ভুল কাজ করতে পারে না। ইতিমধ্যে চাঁদাবাজি
চাঁদাবাজির কথা এসেছে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের সৈনিক, তাদের দ্বারা কোনো চাঁদাবাজি করা সম্ভব না। যারা নব্য বিএনপি তারা চাঁদাবাজি করতে পারে, তারা বিএনপির ক্ষতি হলে কোনো যায় আসে না তাদের, কিন্তু যারা বিএনপি দুঃসময় ছিল তারা বিএনপির ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করতে পারে না। ইতিমধ্যে কয়েকজন বক্তা বলেছে যে এলাকা থেকে অনেকে চাঁদাবাজি করার কারণে বারবার অ্যারেস্ট হয়েছে, বারবার আর্মিরা তাদেরকে অ্যারেস্ট করেছে, আবার অ্যারেস্ট করে আবার ছুড়াই নিয়ে আসে। এক ধরনের গডফাদার আছে, তাদেরকে সাহায্য করে ছুড়াই নিয়ে আসে, আবার এসে চাঁদাবাজি শুরু করেছে। আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের কাজ যারা করবে আমাকে জানাবেন। আমরা যে 4 জন মনোনয়ন প্রত্যাশী আছি আমাদের সবাইকে জানাবেন। আমরা যে কোনো মূল্যে, বিশেষ করে ঢাকা 18 আসনে কোনো চাঁদাবাজের স্থান দিব না, কোনো চাঁদাবাজি হতে দেব না। ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, বিএনপি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে, জনগণের সমর্থনে, ইনশাআল্লাহ ঢাকা 18 আসনের সকল দুর্দশা দূরীকরণ করব আমরা। ইতিমধ্যে আমরা